ছোটোবেলায় দাদু বাড়িতেও কতই গিয়েছি, কিন্তু সময়ের সাথে সাথে এতটাই সব কিছু পরিবর্তন হয়ে গেছে, আজ কত দূরে থাকি। ইচ্ছা করলেও বাড়ি যাওয়ার পরেও দাদু বাড়ি আর যাওয়া হয় না। তাই অনেক বছর পরে আজ দাদু বাড়ি গেলাম, মনটা পুরো আনন্দে ভরে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। দাদু বাড়ি যাব বলে এবার ঢাকা থেকেই ঠিক করে এসেছি, কিন্তু দুঃখের বিষয় যেদিন যেতে চেয়েছি সেদিন ঝুম বৃষ্টি সকাল থেকে, যেতে যেতে তো বিকালই হয়ে গেল। আর বিকাল হয়ে গেলে আর কি করার, কিছুই করার নেই। তাও বৃষ্টি মাথায় দাদু বাড়ি চলে গেলাম। হাজার হোক রক্তের টান তো, তাই না? যেতে তো হবেই। তারপরে এই যে খানিকক্ষণ পরে একটু ঘোরাফেরা করলাম। তা পাশের বাড়িটা ছিল আমার আর এক কাকার, সেখানেই গেলাম। সেখানে যেয়ে দেখলাম মাটিতে এমন থানকুনি বিছানো। ফার্স্ট টাইম বুঝতে পারিনি, আমি ফার্স্টে ভেবেছি হয়তো মানি প্ল্যান্টের কিছু লাগানো সৌন্দর্যের জন্য, পরে খেয়াল করে দেখলাম থানকুনি। তারপরে ছোটো ভাইটাকে যখন জিজ্ঞাসা করলাম, সে বলল, আপু মাটি ফেলেছি সেখান থেকেই কয়টা বের হয়েছিল, আর তারপরে আমি পানি দেওয়ার পরে সেখানে ভরে গেছে। মাশাল্লাহ, এত সুন্দর দেখা যাচ্ছে কি বলবো। আর থানকুনি তো পুরো ঔষধি গুণাগুণে ভরপুর, এটা আর নতুন করে বলার কি আছে। কিন্তু সব থেকে অবাক করা বিষয় কি জানেন, গ্রামের বাড়িতেও কেন জানি এখন সহজে মাটি পাওয়া যায় না, সব জায়গায় শহরের ছোঁয়া লেগে গেছে। যাই হোক, সেখানে কিছু নাস্তাপাতি দিয়েছে, কিন্তু আমার নিজেকে কি বলবো, আপুরা সবাই ব্লগ করায় ব্যস্ত থাকেন, আমি না নিজেকে মানে সব পরিবারকে নিয়ে এনজয় করায় ব্যস্ত থাকি, যে কারণে ভিডিও ক্যাপচার করতেই ভুলে যাই। তারপরেও খাওয়া দাওয়া শেষে দেখলেন তো একটু করছিলাম ক্যাপচার। তারপরে আমার মেয়ে, এই যে তারপরে ছোট বোন যেগুলো আছে স্বাস্থ্য, তারা সবাই মিলে অ্যাকোরিয়ামের মাছগুলোকে এত পরিমাণ জ্বালাচ্ছিল কি বলবো। তারপরেও সেটা ভিডিও ক্যাপচার করে নিলাম। তা মাছগুলো মানে ঠিকমতো মনে হয় বসতে পারছিল না। আর ছোটো ভাই যেহেতু বিয়ে করছে, নতুন ভাবি দেখছিলাম, আর সে ভাবি বলছিল, তা সে সম্পর্কে আসলে মাছের সম্পর্কে বলছিল যে গোল্ড ফিশ মাছ নাকি জোড়া নিয়েছে 750 না 800 টাকা বলছিল, ছোট ছোট বাচ্চা। যাক, সব কিছুরই দাম হয়, সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। এক সময় এই বাসায় থাকতো কাকা আর কাকি আর ছোটো ভাইটা, কিন্তু কাকি চলে যাওয়ার মানে মারা যাওয়ার পরে ভাইকে বিয়ে দিতে বাধ্য হয়েছে। আর বাধ্য হওয়ার পরে কিন্তু ভাবিটা আসছে। মাশাল্লাহ, ভাবিটা অনেক অনেক ভালো, সবাই তাদের জন্য দোয়া করবেন। আর এই যে সাজানো গোছানো সংসার। তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে দেখি এক কোনায় এত সুন্দর মেহেদি গাছ হয়েছে কি বলবো। আর এই মেহেদি নাকি অনেক অনেক লাল হয় হাতে। কাকে বলছিল যে তুমি নিয়ে দেখতে পারো, কিন্তু সময়ের ব্যস্ততা আসলে নিব নিব করে হয় না, স্বল্প সময়ের জন্য যাই, যে কারণে হয়ে ওঠে না। আর ছোটো বাচ্চা নিয়ে গেছি, ঝামেলা তো লেগেই থাকে। তারপরে এসে দেখলাম কাকি বড় এক কাতলা মাছ রান্না করতেছে কড়াইতে। আর মাটির চুলায় গ্রামে রান্নার স্বাদই অন্যরকম। আর তারপরেও ঘেরের এত বড় কাতলা মাছ যে মাথা দেখলেই ভয় করবে, এত বড়। যাই হোক, আস্তে আস্তে তো বিকাল হয়ে গেছিলো আমাদের, যে কারণে এই রান্না করতে করতে কাকিরও একটু লেট হয়ে গেছিলো। তারপরে যা হয়েছিল তাই দিয়ে আপাতত পেট ভরে খেয়ে একটু বিশ্রাম নিলাম। আসলে আমার কি হয়, আমি যদি কোথাও ঘুরতে যাই সবাই দেখি ফোন নিয়ে ব্যস্ত থাকে, আর আমি না আমার পরিবার বা ফ্যামিলি সবার সাথে এনজয় করতে ব্যস্ত থাকি, ফোনের ক্যামেরা অন করতেই তো ভুলে যাই, কি আর করব। তারপরে এটা পরের দিনের দৃশ্য। কাকি বলছিল ওই দিনে ছাদে যেতে, তা আমার আর যেতে মন চায়নি। পরের দিন গেলাম, যে দেখলাম ছাদে মাশাল্লাহ আমগুলো না ছাদের পরে ঝুলে আছে। কাকি আগের দিনই আমাকে বলেছিল যে তোমার মেয়েকে নিয়ে যাও, দেখো ও ছোট ছোট হাতে ওই ছাদ থেকে আম ছিঁড়তে পারবে। কিন্তু কি বলবো, আমগুলো দেখে আমারই এত আনন্দ লাগছিল। আর দেখুন, এটাই হচ্ছে গ্রামের অবস্থা, পাশের বাড়ি কামরাঙ্গা পেকে পড়ে গেছে, কিন্তু কেউ খাওয়া নেই। আর শহরে এই কামরাঙ্গা আমরা কত টাকা দিয়ে খাই, আর ঢাকা শহরে তো নাই বা বললাম। মানে ঢাকা শহরে যদি কেউ গোবরের বড়াও বানায় বিক্রি করে, তাও মনে হয় কোটি টাকা দামে বিক্রি হবে, এরকম একটা অবস্থা। আর এটা কাকের লাউ গাছ হচ্ছে, লাউ গাছটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে, কারণ কি মাটিতে দেওয়া, তারপরেও গোবরের সার হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, অনেক বছর পরে এই ছাদে উঠেছি, ছোট থেকে এই ছাদে কত উঠেছি, কত ঘুরেছি, কত ফিরেছি। আকাশটা কিছুটা মেঘলা মেঘলা তাও ছিল,
কিন্তু মন তো মানে না বলেন, মনে চায় আরও কয়েকদিন বাড়িতে থাকি, দাদু বাড়িতে থাকি। আর এই লাউটা বীজ বানানোর জন্য দেখেন রেখে দিয়েছে, লাউটার জাত নাকি অনেক ভালো, সেজন্যই দেখলাম বীজ বানানোর জন্য রেখে দিয়েছে। তো এইসব দেখে না মনে খুব ভালো লাগে। তারপরে ছাদ থেকে আমি কিছু ভিডিও ক্যাপচার করলাম, দেখলাম একটা ড্রাগন গাছ লাগাইছে, কিন্তু ড্রাগনের অবস্থা খারাপ। আর আমার ছোট ছোট বোনগুলো দেখুন কত আনন্দ করে আমাকে কামরাঙ্গা পেরে দিচ্ছে। এই সব জিনিসগুলো না আমার খুব ভালো লাগে, যে বাচ্চা কাচ্চারা আনন্দ করবে, কত কিছু করবে। যাই হোক, পাশে আরেকটা আমার ফুপু বাড়ি ছিল, সেই ফুপু বাড়ি যাচ্ছিলাম আর কি। তা দেখলাম যে এই লেবু গাছে এত লেবু হয়েছে, পাতা নেই, শুধু লেবু আর লেবু। আর এই ছোট্ট এই যে পরীটা, এর জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ ওরে কবুল করে। ইচ্ছা আছে যে কাকা আর কাকি ওরে হাফেজ বানাবে। তারপরে ও কিন্তু অনেক দুষ্টু, কিন্তু বোঝা যায় না। আর আমার মেয়ে তো আছেই, মনে আছে আমার মেয়েরই মানে এখানে জন্মস্থান, এমন একটা অবস্থা, সে তো আগে আগে হাঁটছে। ছোট ছোট বাচ্চা কাচ্চা পেয়ে আমার মেয়ে তো আমাকে ভুলতে বসেছে, এমন একটা অবস্থা। খুব আনন্দে আছে। দেখুন ভাই, এটাই হচ্ছে গ্রাম। সাইকেলে যাচ্ছে, একজন পিছন থেকে ও ঠেলা দিচ্ছে। কিন্তু গ্রামের মানুষ না এটা এনজয় করে, কিছু মনে করে না। কিন্তু শহরের মানুষ হলে চারটা কথা বলতে কেউই ছাড়ে না। গ্রামের এই সবুজের ভিতরে ঘুরতে গেলে আর মনে চায় না শহরে ওই দালান কোঠার মুরগির কোটায় ঢুকি, তাই না? আমার তো তাই মনে চায়। আপনাদের কি মনে চায় আপু বলুন তো। কিন্তু দিন শেষে সংসার যেখানে করতে হয় সেখানেই আসতে হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, ফুপু বাড়ি পাশে হয়, যাচ্ছিলাম ভিতর দিয়ে যাচ্ছিলাম, কারণ অনেক বছর পর আসছি। আর আম্মুকে সাথে নিয়ে এসেছিলাম, আম্মু অনেক বছর পর আসছে। সবার সাথে যাতে কথাবার্তা বলতে পারি সেজন্য ভেবেছি 2 দিন থেকেই যাব, যত কষ্টই হোক। কিন্তু আসলে আরও থাকার ইচ্ছা ছিল, কিন্তু সময় সুযোগের অভাবে আর পারিনি। আর এই যে বললাম না, ও কিন্তু খুব দুষ্টু, আমার এই ছোট্ট বোনটা খুবই দুষ্টু। ওর নাম হচ্ছে মরিয়ম। দুষ্টু, কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, কেউ আছে না, নতুন নতুন দেখলে বোঝা যায় না, কিন্তু এতটা কিউট কি বলবো, সে ভাষায় প্রকাশ করা যাবে না। ওর হাসিতে, ওদের 2 বোনের হাসিতে পুরো বাড়ি পুরো মাথায় করে রাখে। আর সাথে আমার মেয়ে তো আছে, ওই যে বলছিলাম ও দুষ্টু, এটা তার ছোট্ট একটা প্রমাণ। যাই হোক, সবাই মিলে ছাগলটারে এত পরিমাণ জ্বালাচ্ছিল এরা। দেখেন আমার মেয়ে ছাগল দেখে আগেই দৌড়াচ্ছে। হ্যাঁ, ছাগলের পিছন পিছন, ওর মনে তো কোনো ভয় ডর কিছুই নাই। কি আর বলবো, ছোট মানুষ এখন খোলা জায়গায় বেড়াচ্ছে, আমিও কখনো নিষেধ করি না, কারণ বাসায় গেলে সে তো আটকায় পড়বে। ওর মনে যা ইচ্ছা ও তাই সেখানেই ঘুরুক, এটাই আমি চাই। সে ওর প্রতিভাটা বিকাশিত হোক। যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আরও একটু ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব থেকে। আর ফেসবুক থেকে দেখলে ফলো বাটনটা প্রেস করে দেবেন প্লিজ, যাতে আমি দ্রুত আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। এই ছাগলগুলোকে এত পরিমাণ জ্বালাইছে 3 পিচ্চি মিলে, ছাগলগুলো পুরো অতিষ্ঠ হয়ে গেছে। ভাগ্যিস ছাগল ওদের গুঁতা দিনই, এটাই হচ্ছে ওদের বড় ভাগ্য। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।